2026 বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ চড়ছে ক্রমশ। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি, আবার সেই শিরোনামে দিলীপ ঘোষ। অর্থাৎ দিলীপ ঘোষ যেদিন থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সহস্ত্রীকে, যেদিন থেকে দীঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ, সেই দিন থেকে এক প্রকার বলতে গেলে দিলীপ ঘোষের অবনমন শুরু হয়ে গেছে। বঙ্গ বিজেপির অন্দরে টানাপোড়েনেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তার যে লবি যে বেশি শক্তিশালী সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল 2026 বিধানসভা নির্বাচনের আগে। একদিকে যেখানে দুর্গাপুরে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে সহমহিমায় তাদেরকে দেখা গেল, তখন দিল্লিতে দিলীপ ঘোষের মুখে এক প্রকার লাগাম পরানোর চেষ্টা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা। দিলীপ ঘোষ, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, বঙ্গ বিজেপির বহুদিনের চর্চিত নাম, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ ডাক পান কিনা সে নিয়ে দীর্ঘদিন বঙ্গ বিজেপির অন্দরে নিজেদের মধ্যে টানাপোড়েন চলছিল। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাকা হয়নি দিলীপ ঘোষকে। একটা সময় তিনি গো ধরে বসেছিলেন, দল যদি তাকে জায়গা না দেয় তাহলে সাধারণ দর্শকদের মধ্যে তিনি বসবেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। শেষ পর্যন্ত অবশ্য সেই পণ থেকে সরে দিল্লি চলে যান দিলীপ ঘোষ। এক প্রকার বলতে গেলে বঙ্গ বিজেপি বা বাংলা থেকে নিজেকে বাঁচাতে বা নিজের মুখ বাঁচাতে তিনি দিল্লি চলে গেলেন। এবং তার ঘনিষ্ঠ মহলে যে দাবি করা হচ্ছে দিলীপ ঘোষকে হাইকমান্ড ডেকে পাঠিয়েছে, কিন্তু আদৌ সেটা হয়েছে বা নিজের মুখ বাঁচাতেই তিনি দিল্লি পালিয়েছেন কিনা সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু শুক্রবার সকালে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা পাননি। বিকালে ফের আবার তিনি জেপি নাড্ডার বাড়িতে যান, ঘন্টা খানেক দিলীপ ঘোষের সঙ্গে কথা হয় যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, কিন্তু সেই কথাবার্তা দিলীপ ঘোষের জন্য খুব একটা সুবিধা হয়নি বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, দিলীপ ঘোষকে এক প্রকার বলতে গেলে সমঝে চলার বার্তা দেয়া হয়েছে জেপি নাড্ডার তরফ থেকে। তিনি অর্থাৎ দিলীপ ঘোষ যেভাবে বিভিন্ন সোশ্যাল সাইটে বা সংবাদ মাধ্যমে বিভিন্ন বক্তব্য রেখে দলকে অস্বস্তিতে ফেলেছেন, সেটা আর বরদাস্ত করা হবে না বলে জেপি নাড্ডার তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে আরো সংযত থাকতে বলা হয়েছে দিলীপ ঘোষকে। গত কয়েক মাস আগে দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডে দল যে বিরক্ত সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ স্তর থেকে। এর মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, 21-এর মঞ্চে থাকবেন না জোর গলায়ও বলতে শোনা যায়নি দিলীপ ঘোষকে। একটা সময় এমনটাও খবর পাওয়া যাচ্ছিল আগামী 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। গত লোকসভা ভোটের পর থেকে বিজেপির মধ্যেই ক্রমশ কোণঠাসা হচ্ছিল দিলীপ ঘোষ। সেই মুহূর্তে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং সরকারি কোনো পদে নেই। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের স্থান ক্রমশ পিছিয়ে পড়েছে, সেটা আরো একবার পরিষ্কার হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ করা হলো না, যেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারেরা দাপিয়ে বেড়ালেন, সেখানে দলের অন্যতম সফল রাজ্য সভাপতিকে কার্যত আরো অন্ধকারে ঠেলে দেওয়া হলো। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে আসার পর তার পুনর্জীবনের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আপাতত শেষ করা হলো বলে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। তাহলে আপনারা কি বলবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ এলো, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা যেভাবে দাপিয়ে বেড়ালেন, সেখানে একদা এক সময় পশ্চিমবঙ্গের বিজেপির যে ঘুরে দাঁড়ানো, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে সব থেকে ভালো ফল করা বিজেপির সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হলো না। এক প্রকার বলতে গেলে নিজের মুখ বাঁচাতে তিনি দিল্লি পালালেন বা দিল্লিতে চলে গেলেন। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।